আজকে আমরা বাংলা প্রথম পত্রের সৃজনশীল লেখার যে নিয়ম আছে সেই নিয়ম সম্পর্কে আলোচনা করব। দেখো, বাংলাতে অবশ্যই ভালো নাম্বার পেতে হলে, ভালো নম্বর যদি আমরা পেতে চাই, তাহলে অবশ্যই সৃজনশীল লেখার যে নিয়মটা আছে বা যে কৌশলটা আছে সেটা আমাদের অবশ্যই অবলম্বন করতে হবে। তাছাড়া আমরা ভালো নাম্বার আশা করতে পারি না। বাংলা ছাড়া অন্য বিষয় আসলে কি আছে এটা আমাদের আসলে ভাবার বিষয় এখন না। আমরা আগে, আজকে যেহেতু বাংলা নিয়ে আলোচনা করতেছি, বাংলা প্রথম পত্রের সৃজনশীল কিভাবে লিখতে হয় এটা আমরা জানবো। দেখো, সৃজনশীল লেখার নিয়ম। সৃজনশীল, এটা লেখার নিয়ম। দেখো, আমাদের প্রত্যেকটা সৃজনশীলের একটা উদ্দীপক থাকে। এই উদ্দীপকের আলোকে চারটা প্রশ্ন থাকবে। চারটা প্রশ্নের অবশ্যই নামকরণ আছে। দেখো, আমরা এখানে বোর্ডে সুন্দর করে আমি ছক করে তোমাদের এই নামকরণটা করে দেবো, এবং কোনটাতে কত নম্বর আছে সেটা আমি তোমাদের সুন্দর করে বুঝিয়ে দিব। দেখো, চারটা প্রশ্ন থাকবে। প্রথমটার নাম হচ্ছে জ্ঞানমূলক। জ্ঞানমূলক। দ্বিতীয়টার নাম হচ্ছে যে অনুধাবনমূলক। মূলক। তৃতীয়টা প্রয়োগমূলক। 4 নম্বরটা উচ্চতর দক্ষতা মূলক। এই যে চারটা প্রশ্ন, দেখো এখানে আমরা এই প্রশ্নগুলোর ক্ষেত্রে আমরা দেখো ফলো করব যে চারটা প্রশ্ন আছে, চারটা ধাপে আমাদের সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হয়। দেখো, এখানে প্রথম আছে জ্ঞানমূলক। জ্ঞানমূলক প্রশ্নের জন্য আমরা নাম্বার পাবো 1। জ্ঞানমূলক প্রশ্নের জন্য নাম্বার পাবো 1। দেখো, জ্ঞানমূলকের 1 নম্বর। অনুধাবনে নাম্বার পাবো 2। প্রয়োগে নাম্বার 3। জ্ঞান অনুধাবন, প্রয়োগ। 1, 1, 1।
দেখো, আমরা জ্ঞানমূলক প্রশ্নে জ্ঞানমূলক একটা বাক্য বা একটা শব্দের মধ্যে আমরা লিখলে নাম্বার পাবো। তবে একটা বাক্যে যদি আমরা এই প্রশ্নের উত্তরটা দিই তাহলে আমরা অবশ্যই 1 নাম্বার পাবো। এবং অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে দুটা অংশে ভাগ করে লিখতে হবে, অর্থাৎ দুটো প্যারায় যদি আমরা লিখি তাহলে অবশ্যই আমরা 2 নাম্বার পাবো। 1 নাম্বার প্যারায় থাকবে দেখো জ্ঞান, জ্ঞান সম্পর্কে আলোচনা থাকবে। 2 নাম্বার প্যারায় থাকবে অনুধাবন সম্পর্কে আলোচনা থাকবে। এবং প্রয়োগমূলকে দেখো, প্রয়োগমূলকে আমরা পাবো 3টা প্রশ্ন। দেখো জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, এই যে 3টা পার্ট অর্থাৎ 3টে অনুচ্ছেদে যদি আমরা প্রশ্নটা উত্তর করি তাহলে অবশ্যই আমরা এখানে 3 নাম্বার ক্যারি করতে পারবো। আর উচ্চতর দক্ষতা এখানে আছে জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা, এখানে 4টা পার্ট আছে। দেখো আমরা সৃজনশীলের এই প্রশ্নের ক্ষেত্রে যদি 4টা প্যারায় লিখতে পারি তাহলে অবশ্যই আমরা এখানে 4 নাম্বার করে পাবো। কারণ যেহেতু দেখো প্রত্যেকটা প্যারায় 1 1 করে নাম্বার দেওয়া আছে। তাহলে অবশ্যই বন্ধুরা আমরা সৃজনশীল প্রশ্ন লেখার ক্ষেত্রে যে কৌশলটা অবলম্বন করব, অবশ্যই আমরা এই 4টা যদি তোমরা ফলো করতে পারো তাহলে অবশ্যই তোমরা সৃজনশীলে 10-এ 10 নাম্বার পাবে। যেহেতু বাংলা, এখানে নাম্বার পাওয়াটা খুব টাফ ব্যাপার বা খুব কঠিন ব্যাপার, তাই আমরা যদি কৌশল বা এই নিয়মগুলো অবলম্বন করি তাহলে অবশ্যই আমরা ভালো নাম্বার পাবো। তাই আমরা এই সৃজনশীল প্রশ্ন লেখার ক্ষেত্রে এই নিয়মটা অবশ্যই অনুসরণ করব। ধন্যবাদ। তোমরা এই নিয়মটা অনুসরণ করলে অবশ্যই ভালো নাম্বার পাবে। ভালো থেকো। আল্লাহ হাফেজ।